শহীদ হয়েছে, কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। কাদিয়ানীরা খাতমে নবুয়তের পরে আঘাত করেছে, তাদের বিরুদ্ধে মিছিলে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। কোরআনের জন্য সংগ্রামে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। নাস্তিকদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে কবির বিন সামাদকে পাওয়া যায় নাই। ওয়াসমানসে যখন দাওয়াত করিয়ে 50,000 টাকা অগ্রিম বুঝে দিয়ে খাওয়ায় পড়ায় এনেছে, এখানে এসে বড় বড় কথা বলে কবির বিন সামাদ জিয়াদি ভণ্ডামি করার জায়গা খুঁজি পাও না, কথা কয় না। বিশাল জিয়াদি। তুমি জিয়াদি কেমন বাগাছড়ায় এসো, বাগাছড়ায় এসে রাজপথে একটু কথা বলো দেখি। এইগুলো নামের শেষে এক এক টাইটেল, নামের আগে টাইটেল, কোনো টাইটেল লাগবে না, কোনো টাইটেলের দরকার নেই। কারণ আমার আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম কথা কারো হতে পারে না যে নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। আমার যুবকেরা, কে ভার্সিটিতে পড়েছো, কে কলেজে পড়েছো, কে ইউনিভার্সিটিতে পড়েছো, এটা দেখার বিষয় নয়। কে কোথায় পড়েছো নাকি পড়ে নাই, এটা দেখার বিষয় নাই। আল্লাহর কোরআন জেনে, রাসূলের হাদিস মেনে, আল্লাহর পথে থাকতে পারাটাই তোমার জন্য গর্বের বিষয়, ঠিক না বেটে? আজকে ডিভাইডেড করা হয়, ও কোন মাদ্রাসার ছাত্র, এখানে কথা বলবে, ঠিক না বেটে? কোথা থেকে পড়ে এসেছে, উকে দিয়ে খেলা হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা একটা আয়াতও জানো সেটা প্রচার করো। একটা জানলেই আপনি প্রচার করতে পারবেন, এইটাই আপনার জন্য সার্টিফিকেট। মাওলানা হইতে হবে, টাইটেল পাস দিতে হবে, ডক্টরেট করে আসতে হবে, আজহারে পড়তে হবে, মাদানিতে পড়তে হবে, মাক্কি পড়তে হবে, কি আপনার ওই হাফেজে কোরআন শেষ করতে হবে, এইটা না। আপনার ডিগ্রি হলো রাসূল বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মনে থাকবে যুবকেরা? তাহলে কালকে থেকে সৎ কাজ করা যাবে তো? কথা কয় না যাবে? কারা কারা জিহাদ উজা করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আওয়ামী লীগের নেতা মসজিদে দাঁড়ায় কোরআন হাদিসের পক্ষে কথা বলতে হবে। অনেক আওয়ামী লীগের নেতা বলে কি, ভাই আমরা তো অত কোরআন বুঝি না, আপনারাই বলেন। কেন? কোরআন কি আমার আব্বার কিতাব? কথা কয় না। কোরআন কি জামাত ইসলামের, হেফাজতে ইসলামের? তাহলে কোরআন কার? আল্লাহর কিতাব। হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের কাউকেই কোরআন ধরতে নিষেধ করা হয় নাই। গোটা বিশ্বের মানবতার জন্য, ইনসান মানুষের জন্য কোরআন এসেছে। খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কোরআন দিয়ে দিয়েছেন। এই কোরআনের বয়ান করেছে মানুষের জন্য। সুতরাং মানুষ যারা, তারাই কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা নেবে, দীক্ষা নেবে, কোরআন প্রচার করবে। ছাত্রলীগের নেতা এইবার তারাবি পড়াইছে, আমি এত খুশি হয়েছি। আমি কইছি আমার উলামা লীগী নামটা লিখে নেন দিন। কথা কয় না, কারণ ছাত্রলীগরা তারাবি পড়াইতে হবে, যুবলীগরা কোরআনের পক্ষে কথা বলতে হবে। বাগাছড়ার রাজপথে দাঁড়ায় আমার যুবলীগের বাগাছড়ার সভাপতি বলতে হবে, পৃথিবীর মানুষের রচিত কোন আইন এই বাগাছড়া শুধু নয়, বাংলাদেশে চলবে না, আল্লাহর আইন চালাইতে হবে, এইটা যুবলীগ থেকে বলতে হবে, ঠিক না বেটি? এই কথা যখন আপনারা বলবেন, আপনার পিছনে নাড়াই থাকবি দেবো, জয় বাংলা আপনার পিছনে যেই বলবো। আপনি বলিয়ে থাকেন পিছনে আছে কি নাই। কোরআনের পক্ষে শুধু জামাতরা কথা বলবে, হেফাজতরা কথা বলবে, চরমনারা কথা বলবে, ওরা তো এটা নিয়ে ব্যবসা করে খাচ্ছে। আপনি আওয়ামী লীগের লোক, আপনি কেন কোরআনের সঠিকটা তুলে ধরছেন না? আমি আওয়ামী লীগের সন্তান, আমি তো তুলে ধরতেছি। আমার এই গান শুনবি আমার যুবকেরা, তোরা আমার লাস্টে উঠেছিস কেন? লাস্টে ওঠে কিডা? বক্তা না, অস্কারে না? তোমরা করবা 2 নম্বরই, আবার আমার সাথে গান। আমি তো 12টার মধ্যে শেষ করার কথা, আর 5 মিনিট আছে। গান তো আমার ভাল লাগে না মাঝে মাঝে। এখন আমি মাহফিল শুরু করেছি, আপনার বল শুরু করেছি, তাহলে শুরুটা করি অন্তত। হ্যাঁ, তারপরে খেলা হবে।
আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল, এসেছেন? কই বিদায় নিয়েছেন? দায়িত্ব আছে, অনেক কাজ বেশি। জনাব হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু সাহেব, সভাপতি 7 নম্বর কায়বা ইউনিয়ন আওয়ামী লীগ। এই যে দেখেন, ঠিক আছে, আওয়ামী লীগের সভাপতি প্রধান অতিথি, এটা ঠিক আছে। সাবেক চেয়ারম্যান 7 নম্বর কায়বা ইউনিয়ন পরিষদ। কারণ কোরআনের মাহফিলে উনাদের থাকার দরকার আছে না নাই? আমরা উনাদের মাইনাস করি বলে উনারাও আস্তে করে মাইনাস, পিছনের কাতারে পড়তে। কি আর পিছনে, আপনি এসে খুতবা দেন, তাইলে যে দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না। আমি শুনলাম আমার শ্রদ্ধাভাজন আপনাদের আসনের এমপি সাহেব জনাব আফিল উদ্দিন সাহেব সেদিন জামতলায় আলোচনা করেছেন কোরআন হাদিস থেকে। এটা তো দরকার, এমপি সাহেব যদি কোরআন হাদিস থেকে কথা বলে তাইলেই তো দেশ পরিবর্তন হবে, ঠিক না ভাই? ঠিক। আমরা সারাদিন বইলে কোনো কাজ হবে না। এই যুবকেরা মোটরসাইকেলে যে গিয়ার দিয়ে বেড়াইছে ঈদের পর দিন, দিয়েছে না? পিছনে একটা করে ছিল না পাওয়ার ব্যাংক, ওইগুলো নিয়ে গদখালি গেছে না যায় নাই? গেছে। এই যে গদখালি গেল, এত করে ওদের ওয়াজ শুনালাম সারা রমজান মাস ধরে, যে দেখ তোরা মোটরসাইকেলের পিছনে নিয়ে এইভাবে টাঙ্কি মারিস না, আমাকে খারাপ লাগে। ও কিন্তু সেই ওয়াজ ঈদের দিন শয়তান করে বলছে তুই যা করার আজ করিনি। মানে শয়তান এসে আমাদের ওয়াজ 1 মাসে ঘুরাই দিয়েছে। 1 মাসে মানে একদিনই ঘুরাই দিয়েছে। 1 মাস ধরে ওয়াজ করলাম যে তোরা যেন উল্টো পাল্টা করিস নি। ওরা ঈদ নামাজ পড়িতে উল্টো পাল্টা শুরু করতেছে। করিয়ে গদখালি তো পা ফেলানোর জায়গা নেই শহরগুলো। তারপরে যে এখন আবার কি কফি হাউস মানুষ, কফি হাউসে সেই আড্ডাটা আয়োজন নেই। ওরা আবার দেখলো আড্ডাটা করতে হবে। তো এই যে মান্নাদের বললো অসুবিধা নেই, আমরা আড্ডাটা চালাচ্ছি, তুমি বেশি থাকলে আবার গান গাইতে। কফি হাউসের সেই আড্ডাটা আজও আছে, আরো বেশি কায়দা করিয়া আছে, ঠিক না বেটে? তো এখন এই যে কফি হাউসে এই সব করি বেড়াচ্ছে পাকামো, এইগুলোর বিরুদ্ধে ওয়াজ করলাম। আমার ওয়াজ এখানে শুনে নিয়ত করি সই যে কালকে তাহলে এই করবো না। সকালবেলা যে এবার গার্লফ্রেন্ড ফোন দেয়, এই কি ব্যাপার, আমি গুছাই বসে আছি, তুমি কই? কয় আমি হুজুরির ওয়াজ শুনেছি, যাবার না। কয় তাহলে আমি বললো মকসেদ মেম্বারের ছেলের সাথে গেলাম। আমি আসতেছি, কই যাই লাগে। হ্যাঁ পাকামো, খুব খুশি। এই কথা বলতে পারলি তো খুব খুশি। এই জন্যই তো এই যে আমাদের আপনার কাসিফ ভাই বলেছে যে কোনো মেয়ে দেখে যদি প্রশান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ। ওরে খুশি যুবকরা, আল্লাহ কত বড় খাটাসের খাটাস। আমার সেদিন চাঁপাইনবাবগঞ্জে প্রশ্ন দিয়েছে, হুজুর যদি কোনো মেয়েকে দেখে প্রশান্তি খুঁজে পাওয়া যায় তাহলে কি হবে? আমি বললাম আপনার কাসিফ ভাই তো বলে দিয়েছে, দ্যাটস এনাফ ফর ইউ। আসলে উনার কথাটা ঠিক আছে, কিন্তু সেই কথাটা হলো যদি আপনি মেয়ে বলতে তো শুধু গার্লফ্রেন্ড না, মাও তো মেয়েদের জাতি নাকি? মাকে দেখে যদি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। কারণ আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন কোন সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহর নবী বলছেন তার ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মায়ের দিকে যদি আপনি নেক নজরে তাকান আর প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। আপনার কলিজার টুকরা সন্তান আছে, যে কলিজার টুকরা সন্তান আপনার চোখের সামনে ঘুরে বেড়ায়, তার দিকে তাকায় যদি আপনি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। আপনার বউ একজন মেয়ে, আপনার স্ত্রী একজন মেয়ে, আপনার স্ত্রীর দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, দ্যাটস এনাফ ফর ইউ। এ জাতীয় আরো যে নারীদের সাথে বিবাহ হারাম দেখে করা যায় যাচ্ছে, ফুফু খালা, তাদের দিকে তাকিয়ে যদি আপনি প্রশান্তি খুঁজে পান, আত্মিক প্রশান্তি, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ। আপনি গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে যদি প্রশান্তি খুঁজে পান, তাইলে এইটা আপনার এনাফ না, এটা হলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ। বলেন ঠিক কিনা? কারণ ওইদিকে তাকানো যাবে না, তাকানো যাবে না। আবার কিছু ওলিয়া উলিয়া বলতেছে যে আপনারা চাইলে গার্লফ্রেন্ড থেকে উপহার নিতে পারবেন, কারণ নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানার মতো কথা? রাসূলের নামে মিথ্যাচার ভাইরাল হওয়ার জন্য নানান পথ অ্যাপ্লাই করতেছে। এক হাফেজ সাহেব, মাওলানা সাহেব দেখলাম টিকটক করে চুলমুল কালার করে এখন তার নিয়ে পড়ে আছে। সবাই চোখে পড়েছেন আপনাদের? তার নিয়ে পড়ে আছে যে হাফেজ আগে ওয়াজ করে বেড়াতো, এখন কেন চুলমুল কালার করে সে এই টিকটক করতেছে? কারণ ভাইরালের নেশায় যুবকেরা ছুটে চলেছে। বলেন ঠিক না বেঠিক? যখন দেখেছে ওয়াজ করে পরিচিত হইতে পারি নাই, এখন তাইলে একটু টিকটক করে দেখি পরিচিত হওয়া যায় কিনা। কয়দিন পরে আবার বলবে টিকটক ছেড়ে দিলাম, পরিচিত হয়ে হুজুর আলেমে দিন হয়ে যাবে। এইবার উনার দাওয়াত ঠেকায় কিডা? ঠিক না বেঠিক? অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, কবির বিন সামাদ ভাই আপনি নাটক করতেন, নাটক
বাদ রেখে আবার ওয়াজে আসলেন কেন? আমি কই নাটক তো বাদ দিই নাই, নাটকও করি, ওয়াজও করি। অনেকেই জানে না যে আমি নাটক থেকে ওয়াজে আসছি। আসলে এটা মূল কথা না, আমি ওয়াইজিন থেকে নাটকে গিয়েছি। আমার বাবা ছিল বক্তা, জানেন আপনারা? আমার শ্রদ্ধাভাজন উস্তাদ স্যার এখানে আছেন, রেজাউল সাহেব মাওলানা, উনি আমার আব্বাকে চিনতেন। সাংগঠনিক এবং বক্তা মাওলানা মুহাদ্দিস আবু সাইদের সাথে সাংগঠনিকভাবে 1 মাসেরও বেশি সময় ধরে মাহফিল করতে হয়েছে। সাংগঠনিক দায়িত্ব পালন করে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল, তাফসির মাহফিল, সিরাতুন নবী মাহফিল। আমার আব্বা ছিলেন বক্তা, আব্বা থাকতেও আমি ওয়াজ করেছি, আব্বা ইন্তেকালের পরেও আমি ওয়াজ করেছি। কিন্তু যখন দেখলাম এই জায়গাটায় খুব বেকায়দা অবস্থা, আমি আমার মার কাছে, মা বেঁচে আছেন এখনো, আপনারা খোঁজ নিতে পারেন। যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমি আমার মাকে বললাম, মা আমি এই ওয়াজের স্টেজে যাব না, আমি মাপ চাই, আপনাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, আমি বক্তা হব না। এরপরে যে ওয়াজের ময়দানটা ছেড়ে দিয়েছিলাম, যে কারণেই ছাড়ি সেটা কোনো না কোনো কারণ ছিল। যাই হোক, কারণটা এরকম যে যেটা বললে আমাদের গায়ে থুতু পড়বে। যাই হোক, আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীর লিখে রেখেছেন, ঠিক না বেঠিক? আজকে যে আমি এখানে আসবো, এটা কি আমি আসতে চেয়েছি না আল্লাহ নিয়ে আসছেন? কথা কয় না। আল্লাহ আমার তাকদীরে লিখে রেখেছে, আমি কি করতাম? গড়াতে 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 আবার এনে দিল। আমি মাঝে মাঝে মনে হয় আমার বাবা হয়তো দোয়া করেছিলেন এই ইন্তেকালের সময়, আমার আব্বা মারা যাওয়ার সময় মাহফিল থেকে ফেরার পথে 12 বাজারের রাজপথে লাশটা পড়েছিল। আমরা যে লাশটা পেয়েছিলাম কালীগঞ্জে থানার সামনে, রক্তাক্ত দেহটা, কান থেকে এখনো দেখছি টপ টপ করে রক্ত বের হচ্ছে। আব্বা বলে চিৎকার করে ডেকেছি, আর সাড়া দেয় নাই। আমার আব্বার সাথে শেষ কথা বলার সৌভাগ্য হয় নাই। জুমার দিন জুমার নামাজ আদায় করে কালীগঞ্জ বেথুলি নামক এক গ্রামে 12 বাজারের পাশে মাহফিল করতে গিয়েছিলেন। সর্বশেষ রাতটাও গিয়েছে মাহফিলে। সেই বাবার সন্তান আমি, কোরআনের মাহফিলে আব্বা থাকতে ওয়াজ করেছি, আব্বা মারা যাওয়ার পরে ওয়াজ করেছি। যারা বলে যে নাট্যকার ওয়াইজিন হয়েছে, তা হয় নাই, ওয়াইজিন নাট্যকার হয়েছিল। তোমরা জানো না তাই বলো, আগে ইতিহাস জানো। এখন যদি বলেন তাহলে ওয়াজ করেন কেন? না করলে এই যে দেখেন আজকে প্রধান বক্তা, উনারা ভয় পেয়েছে, সত্য কথা বলি, যে কবির বিন সামাদ ওয়াজ করে চলে যাওয়ার পরে এই মাহফিলে লোক পাওয়া যাবে না। বলুক, তাইলে আমার দোষ না আপনাদের দোষ? কাদের দোষ? আমার দোষ না আপনাদের দোষ? তাহলে আপনারা চলে যাবেন যদি আমি লাস্টে না করি, আবার দোষ দেবেন আমি কেন আজের স্টেজে? তাহলে আমি কি এই দায়ী? কথা কয় না, আমি কি এর জন্য দায়ী? তাহলে আমি তো দায়ী না। আসেন কিছু মাহফিলটা শুরু করিনি, তারপর কটা গান শোনাই দুমদাম করে চলে যাবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আলোচক ছিলেন প্রধান বক্তা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল গফফার খুলনা। অত্যন্ত চমৎকার হৃদয়ের এবং চমৎকার একজন আলোচক। বিশেষ বক্তা ছিলেন হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, হাফেজ আখতারুজ্জামান সাহেব আলোচনা করেছেন। আরো বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান। আমার ডানে বামে আরো শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে অনেকেই আছেন যাদের জুতা যদি সোজা করে দিতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। আমার আশেপাশে দাঁড়ানো যুবকেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। ভূমিকায় কিছু কথা বলতে হয়, তার মধ্যে একটা কথা না বললে হবে না, সেটা হলো আপনারা ইতিমধ্যে শুনে থাকতে পারেন ফরিদপুরের মধুখালীতে একটা মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে সেখানে কনস্ট্রাকশনের কাজ করছিল কিছু মুসলমানেরা, তাদের উপরে চড়াও হয়ে গণধোলাই দিয়ে আমার একজন মায়ের বুক খালি করা হয়েছে। এক মায়ের সহোদর, 2 সন্তান, 2 সহোদর ভাইকে হত্যা করা হয়েছে। এই খবর আপনারা শুনেছেন নাকি শোনেন নাই? এই হত্যা হওয়ার পরে বাংলাদেশের চেতনাবাজ, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের মিডিয়া, আন্তর্জাতিক বিশ্বের মিডিয়া, বাংলা অন্য দেশের চেতনাবাজেরা, মানবতার পক্ষে যারা কথা বলে, যারা হিউম্যানিটির কথা বলে, যারা মানবতার পক্ষের ধোয়া তুলে বিভিন্ন সময় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, 2 জন মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো। এখন পর্যন্ত কোন সচেতনতা, কোন সচেতন কর্মীদের, ওই মানবতার কর্মীদের বক্তব্য পাওয়া যায় নাই, বলেন ঠিক কিনা? অথচ একজন নারীকে, একজন পুলিশ অফিসার শুধুমাত্র পর্দা করে নাই, বা রোজার মাসে একটা ধাক্কা লেগেছিল কোনো একটা কারণে, ওই নারীকে বলেছিলেন আপনার বোরখা পরেন নাই কেন, এর জন্য সেই পুলিশ অফিসারের চাকরি গেছে না যায় নাই? কথা কয় না, গেছে না যায় নাই? এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান 1.25
সৌহার্দ্য নিয়ে বসবাস করতে চায়, সম্প্রীতি নিয়ে বসবাস করতে চায়। আজ পর্যন্ত মন্দিরে হামলা হয়েছে, আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, মৌলবীরা, মোল্লারা, মাওলানারা হামলা করেছে, একটাও প্রমাণ করতে পারে নাই। বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করে হামলা করে মুসলমানদেরকে দমন করার এই ষড়যন্ত্র বহুকাল ধরে চলে আসছে, ঠিক না বেঠিক? যেই সহোদর দুইজন ভাইকে হত্যা করা হয়েছে, তাদের মায়ের বক্তব্যটা যদি শোনেন, তাদের মায়ের বক্তব্য আমি এখানে রেখে দিয়েছি। তাদের মা চিৎকার করে কেঁদেছে আর বলেছে, আহারে যদি আমার দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখতো, তাও আমি অন্তত আমি মা ডাক শুনতে পারতাম। এই যে বলেছে, আমার মানিকের হাত পা বাইদে অনেক কষ্ট দিয়ে মারিছে, আমি পথের পাগল হয়ে গেছি, আমার একটা সন্তানকে মাইরে আর একটা সন্তানকে বাঁচায় রাখলেও তো আমি একটু সান্ত্বনা পাইতাম, আমার মা বইলা ডাকার মতো কেউ থাকতো। একজন মায়ের দুইটা সহোদর ভাই, মায়ের দুইটা কলিজার টুকরা সন্তান, আপন দুইজন ভাই কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছে, তাদের হাত পা বেঁধে হত্যা করা হলো, মায়ের বুক খালি করা হলো। অথচ এই নিয়ে প্রতিবাদ করার মতো বাংলাদেশে একটা মুসলমান পাওয়া গেল না। এই মুসলমান থেকে কোনো লাভ নাই, ঠিক না বেঠে? অথচ যদি কোনো মন্দিরে এমন হামলা হতো, আর কোনো মন্দিরে যদি কাউকে পিটিয়ে ষড়যন্ত্র করেও মারা হতো, অথবা কোনো হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাইদের আল্লাহ না করুন যদি তারাও ষড়যন্ত্র করে মারত, তাও মানবতার কর্মীরা, হিউম্যানিটি ওয়াচ না কি কয় এইসব আছে, ওরা এসে একেবারে সংবাদ কয়দিন আগে নড়াইলে আমি গিয়েছিলাম, মাশরাফি বিন মুর্তজার আসনে হিন্দুদের বাড়ি ঘরে নাকি আগুন লাগাইয়েছে। যে শুনলাম আগুন লাগাইয়েছে কি একটু ঝামেলা হয়েছে, বাকিটা নিজেরাই করিস করিয়ে পুড়াইয়ে একেবারে গণমাধ্যম, সংবাদ মাধ্যম সব কিছু এতটাই হাইলাইটস করা হলো যে ওই জায়গায় যেন মুসলমানেরা এত খারাপ কাজ করিয়েছে। দুঃখজনক হলেও সত্য, ওই অঞ্চলে যে মুসলমানদের খুঁজে পাইনি। আমি ক্যামেরা নিয়ে গেছি, ভয় থেকেও ক্যামেরার সামনে সাক্ষাৎকারও দেয়, আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এই অবস্থাগুলো, তার মানে সংখ্যালঘু ওরা না, সংখ্যালঘু আমরা, ঠিক না বেঠিক? সংখ্যালঘু কারা? সংখ্যালঘু আমরা। অধিকার দিতে দিতে এতটাই অধিকার দিয়েছি। একজন, আমি যখন আমার স্যারের বাড়ি গিয়েছি, স্যারের ছেলে বলতেছে, স্যার কবির বিন সামাদ ভাই এসে, ওর কিন্তু আস্ত কলা দেওয়া যাবে না। বলছে কি করা যায়? তাহলে তুমি অর্ধেক দাও, আমি অর্ধেক দিই। তাহলে কি হলো? আস্ত কলা হয়েছে না হয় নাই? এই জন্যে ভাইয়েরা আমার, আসুন সচেতন হই। কথা বাড়াবো না, 2-3টা সঙ্গীত শোনাবো। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের একটি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই আয়াতটা কেন তেলাওয়াত করেছিলাম? আমাদের একটু বাস্তবতা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের ময়দানে মানুষের মুখে আঠা লাগিয়ে দিবে, হাত আল্লাহর সাথে কথা বলবে, পা কৃতকর্মের সাক্ষ্য দেবে। কি কি সাক্ষ্য দেবে এই বিষয়ে সবিস্তার আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু দুঃখিত যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, কথা বাড়াবো না, কিছু সঙ্গীত শোনাবো। এর আগে 3 জনের কথা বলছিলাম যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার মধ্যে এক শ্রেণীর কথা বলেছি, তারা কারা? আলেম, যারা নিজেদের জাহিরি করার জন্য আলেম হয়েছে, যে আমি মাওলানা, মুফতি, মুহাদ্দিস। আমাকে বলবে সবাই মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এই যে এই সাহেব হওয়ার জন্য যারা হয়েছে, এরা 1 নম্বর। 2 নম্বর শহীদ, যে শহীদ হয়েছে, যে মানুষ বলবে সে কত বড় বীর যোদ্ধা ছিল, জীবন দিয়েছে, শহীদ হয়েছে সুখ্যাতির জন্য, তার নামের আগে এখন শহীদ লেখা হয়, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 নম্বর হলো দানবীর। কি? দানবীর। দান করেছে এই জন্যে যে মানুষ বলবে কবির বিন সামাদ দানবীর, দানবীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। যেখানেই যায় কবির বিন সামাদের মতো দানবীর হয় না। টাকা দেয় হাজার হাজার, আমাদের মাঝে এসে পৌঁছে গিয়েছেন দানবীর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব। নারায়ে তাকবীর। এই দানবীর দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। মনে থাকবে? 3 শ্রেণীর মানুষ। এই লৌকিকতা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না।
নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। কথা কয় না ভাই, কষ্ট হচ্ছে, একটু আওয়াজ দেওয়া যাবে না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? শুধু ভালো লাগে না তা না, আবার কোরআনের কথা বলতে গেলে বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই?